আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যার হাতেই রয়েছে হেদায়াত, যার হাতেই রয়েছে ক্ষমা, দয়া, সবকিছু। তিনি চাইলে কাউকে ক্ষমা করেন, তিনি চাইলে কাউকে শাস্তি দিতে সক্ষম। আমরা সেই সত্তার প্রশংসা করি, যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে হেদায়াত দান করেছেন এবং আমাদেরকে সঠিক পথের উপরে রেখেছেন। আমরা সে সত্তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবায় আমি আপনাদের কাছে যে আহ্বানটি জানাবো সেটা হচ্ছে, আমাদেরকে আল্লাহ অভিমুখী হওয়া উচিত, আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া উচিত। আমি জানি যে এই বিষয়ে আপনাদের জ্ঞান রয়েছে, কিন্তু আমি যেই দৃষ্টিভঙ্গি থেকে কথাটা আপনার কাছে পেশ করছি সেটা হচ্ছে, আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে থাকতে পারি, বরং আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী আমাদেরকে হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক থাকলে, মানে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটাকে এমন করে রাখা, যেই সম্পর্ক থাকলে আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেলেও আল্লাহ যেন অসন্তুষ্ট না হন। তার মানে কেউ যখন কারো প্রতি অনেক বেশি সম্পর্ক রাখে, কেউ যদি কোনো দলের লোক হয়ে থাকে, তাহলে দেখতে পাবেন যে তার কোনো ভুল হলে সেই মালিক বা সেই বন্ধু বা সেই আত্মীয় তেমনভাবে খারাপ আচরণ করে না, কারণ আপনার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে সে আপনার অপরাধটাকেও ক্ষমা করে দেয় বা আপনার উপরে অসন্তুষ্ট হন না, অনেক বড় ধরনের ভুল করে ফেললেও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটাকে ওই পর্যায়ে নিয়ে আসতে হবে যে আমরা যদি কোনো কারণে ভুলও করে ফেলি, আল্লাহ যেন আমাদেরকে শাস্তি না দেন, আল্লাহ যেন আমাদের উপরে অসন্তুষ্ট না হন। এই জন্য বলতেছি যে আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হওয়ার জন্য আমাদের কিছু দিক লাগবে, সেটা আমাদেরকে পেশ করব, যে যেই কথাগুলো জানলে আপনি আল্লাহর অভিমুখী হতে বাধ্য, এবং সময় যদি আমাদের সাথ দেয় তাহলে উল্লেখ করব কোন কোন দিকগুলো, আচরণগুলো আপনার মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহওয়ালা, বা কোনো লোকের মাঝে দেখতে পেলে আপনার মনে হবে যে এই লোকটা হচ্ছে আল্লাহ অভিমুখী বা আল্লাহওয়ালা। সেই দিকগুলো কি, ওটা আমরা উল্লেখ করব। কিন্তু প্রথমে আমার যেটা দাবি যে আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে হবে, এটার মূল তত্ত্ব যেটা, মানে মূল বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এমন আমাদের উপরে, তিনি চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন। তিনি ইচ্ছা করেছেন অনেককে কাফেরের ঘরে জন্ম দিয়েছেন, তিনি চাইলে আমাদেরকেও কাফেরের ঘরে জন্ম দিতে পারতেন। এই বিষয়গুলো আমি আপনার কাছে দেখাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আমাদের ক্ষেত্রে কত কঠোর হতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেই জন্য আমরা আল্লাহমুখী হব সেটা হচ্ছে আমাদের ঈমান এবং আমলের হেফাজতের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হচ্ছে হেদায়াত। কোরআনে ছোট্ট একটা সূরা আমপারার মধ্যে পাবেন, 92 নম্বর সূরা, সূরা আল-লাইল। তাতে আপনি 10 নম্বর আয়াতের পর থেকে পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই হেদায়েত হচ্ছে আমার হাতে। মানে আল্লাহ বলছেন হেদায়েতের একক মালিকানা হলাম আমি, মানে হেদায়েতটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই হেদায়েত কোনো ব্যক্তি টাকার ভিত্তিতে, রূপের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, বংশের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে হাসিল হয় না। কোনো ব্যক্তি হেদায়েত আনতে পারবে না টাকা দিয়ে, কোনো ব্যক্তি ক্ষমতা খাটিয়ে কোনো ব্যক্তি হেদায়েত আনতে পারবে না, হেদায়েতের মালিক হবে না। আল্লাহ একমাত্র নিজের ইচ্ছায় যাকে হেদায়েত দিবেন, কেবলমাত্র সেই ব্যক্তি হেদায়েত পায়। তাহলে ঈমান বাঁচাতে গেলে, মানে ঈমানদার হতে হলে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। তারপরে আপনি লক্ষ্য করে দেখেন, অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু সৎ কাজ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, রমজান মাসের সিয়াম রাখে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে নেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহরুম করে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য চান
তাদেরকে কেবল সহজ করে দেন, তারাই কিন্তু ধর্মকর্ম করতে পারে। যারা দাড়ি রেখেছেন, যারা টাকনার উপরে কাপড় পরেন, যারা 5 ওয়াক্ত সালাত পড়তেছেন, যারা হালাল খাচ্ছেন, এগুলো সব হচ্ছে সামর্থ্যের উপরে। আল্লাহ যদি আমাদেরকে সে সামর্থ্য না দিতেন তাহলে আমরা সেটা করতে কখনোই সক্ষম হতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের প্রত্যেকের সাথে একজন করে ফেরেশতা এবং একজন করে শয়তান নিযুক্ত করে দেয়া আছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আছে? বলছে, হ্যাঁ, আমার সাথে একজন শয়তান নিযুক্ত করা আছে, কিন্তু আল্লাহর অনুগ্রহে এ আমাকে খারাপ বুদ্ধি দিতে পারে না, কারণ আমার প্রতি ও ঈমান এনে ফেলেছে, ও মুসলিম হয়ে গেছে। কিন্তু আমাদের সাথে যে শয়তান জিন আছে ওটা তো আর মুসলিম হয় নাই। আপনাকে সারাক্ষণ সে খারাপ কাজ, পাপের দিকে, আল্লাহর নাফরমানের দিকে ডাকে। এই পৃথিবীতে যত মানুষ আছে আপনি দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। তাহলে ওই মানুষগুলোর মধ্য থেকে আমি আর আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে লিপ্ত, আমরা যে সেই সমস্ত পাপগুলো থেকে বেঁচে আছি, এটা কার ক্ষমতায় হয়েছে? এটা আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহর তৌফিক। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমিও তাদের মতো নেশাখোর, আমিও তাদের মতো সুদখোর, আমিও তাদের মতো হারামখোর হয়ে যেতাম, আমিও তাদের মতো বেনামাজি হয়ে বেঁচে থাকতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বিদায় আমাকে হেদায়েত দান করেছেন এবং আমাকে ইসলাম পালন করার তৌফিক দিয়েছেন। হেদায়েত বহু রকম আছে। অনেক মানুষও আমাদের মতো সালাত আদায় করে, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহকে যেইভাবে চিনার সেভাবে সে চিনে না, বরং সে আল্লাহর কাছ থেকে সরাসরি কিছু পায় না, কোনো মাধ্যম ছাড়া। সে মাজারে গেলে কোনো পীরের মাধ্যমে সে পায়, এটাও তো তার একটা বিশ্বাস। কিন্তু আপনার আমার সেই বিশ্বাসটা নাই। আমরা জানি সরাসরি আমাদেরকে আল্লাহ দেয়, কারো কাছে শরণাপন্ন হতে হয় না, কারো কাছে ধন্য ধরতে হয় না। তাহলে এটা একটা ঈমান। তো এই ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি। আর ওটাও একটা ঈমান যে যারা কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে চায় না, তারা এটা বিশ্বাস করে নিয়েছে। তো কথা হচ্ছে যে হক যেই বিষয়টা, এই হকের উপরে থাকা, এটা আপনার কোনো ক্ষমতার ভিত্তিতে হয় না, এটা আল্লাহর দয়ার ভিত্তিতে হয়েছে। এই জন্য ঈমান এবং আমলকে সুরক্ষা করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। উপরন্তু অধিকাংশ মুসলিমরা এটা নিয়ে ভাবে না যে হিদায়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদেরকে নিতে হবে, এর জন্য যে আল্লাহর শরণাপন্ন হতে হবে, এটা অধিকাংশ মানুষ ভাবে না। অধিকাংশ মানুষ কি নিয়ে ভাবে জানেন? তারা শুধু রিজিকের ঘাটতি হলে আল্লাহকে খোঁজে। মানে যখন তার কোনো অভাব দেখা দেয় তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, বা তখন তার মনে হয় যে আমাকে আল্লাহর সাহায্য দরকার। কিন্তু দেখেন, আমি আল্লাহর অভিমুখী হতে আপনাকে বলতেছি, এটা শুধু রিজিকের জন্য নয়। যদি শুধুমাত্র রিজিকের বেলায় আপনি আল্লাহকে খোঁজেন তাহলে রেজাল্টটা কি হবে জানেন? যারা রিজিক প্রাপ্ত হয়ে গেছেন তারাই কেবল আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবেন, তারাই আল্লাহর গুণগান করেন। আর যারা রিজিক পান নাই, অভাবী, অনেক কষ্টে আছেন, তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আবার যখন কেউ আল্লাহর কাছে চাইবে, পাবে, ততক্ষণই সে আল্লাহর কাছে চাইবে। আবার যখন আল্লাহ তাকে অঢেল দিয়ে দেয় তখন সে আল্লাহকে ভুলে যায়। এই জন্য রিজিকের জন্য আপনি আল্লাহকে খুঁজবেন না, বরং এই ক্ষেত্রে একটা মূলনীতি আপনাকে বলে দেই। রিজিকের ব্যাপারে আমরা যত চিন্তাশীল, আমরা যত পেরেশান, আমাদের চেয়েও বেশি চিন্তাশীল আমাদের মালিক, আমাদের আল্লাহ। কারণ কি জানেন? তিনি যদি রিজিক বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনাকে আমাকে আর কোনো রাস্তা নাই রিজিক আসার। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন, আপনি বৃষ্টি নামিয়ে আনার কোনো ক্ষমতা নাই। এই জমিন থেকে যে পানি যে উদ্গত হয়, আল্লাহ যদি সেই পানিকে আরো নিচে নামিয়ে দেন, আল্লাহ বলেছে কোরআনের বিভিন্ন ভাবে, আমি যদি সেই পানিকে বন্ধ করে দিই, কে দেবে তোমাদেরকে এনে পানি? তো রিজিকের ব্যাপারে আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে রিজিকের ব্যাপারে আমাদের চেয়ে বেশি চিন্তাশীল আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি বেশি দায়িত্বশীল এবং তিনি বেশি এই ব্যাপারে সজাগ যে কোথায় কোন রিজিক পৌঁছাইতে হবে। আমরা শুধু আমাদের রিজিক নিয়ে ভাবি, কিন্তু আপনি পরক্ষণে লক্ষ্য করে দেখেন সমুদ্রের নিচে যে বড় বড় মাছগুলো আছে, একটা তিমির নাকি কয়েক টন খাদ্য লাগে প্রতিদিন। তাহলে আজ পর্যন্ত কোনো ব্যক্তিটা বলতে পারবেন যে কোনো রাজা বাদশাহ বা কোনো রাষ্ট্রের মালিক এই দায়িত্ব গ্রহণ করেছে যে তার এরিয়ার সমুদ্রের সে তিমি মাছের খাদ্যকে ওই লোকে ওই বাদশাহ পৌঁছায়? বাদশাহ পৌঁছায় না। কে পৌঁছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বনের হাতিগুলো, মানে এমন এমন প্রাণীর কথা আপনার কাছে বলতেছি যাদেরকে যদি আমাদেরকে বলতে হতো যে তোমরা পালো, তাহলে আমাদের রাজ্য ভাণ্ডারও ফতুর হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই সমস্ত প্রাণীরকেও রিজিক পৌঁছে দিয়ে থাকে। এই জন্য কোরআনের থেকে
একটা মূলনীতি আপনি নিয়ে নেন। রিজিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, আল্লাহ বলছেন যে শুধু তোমরা নয়, বরং এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রিজিকের মালিক আমি। আল্লাহ বলছেন আমি আল্লাহ হচ্ছেন সমস্ত রিজিকের মালিক। যদি আল্লাহ রিজিক না দেন তাহলে তারা কেউ রিজিক পাবে না। কথাটা কোরআন থেকে আপনি দুইটা আয়াত থেকে নিয়ে নেন, সূরা হুদ 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, এবং সেম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন এই জমিনে বিচরণ করে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার সমস্ত প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। আর আল্লাহ বলছেন এই রিজিকের দায়িত্বটা আমার, আমি তাকে রিজিক পৌঁছে দিয়ে থাকি। আল্লাহ যার জন্য যতটা চেয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর ফয়সালা, আপনাকে সেটা মানতে হবে। রিজিকের মালিক আল্লাহ। রিজিক কাউকে 20 টাকার মালিক করেছেন, কাউকে আল্লাহ কিছুই দেন নাই। কেন দেন নাই এটার হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, এবং কোরআনে আল্লাহ বলেছেন যে সেই হিকমতটা কি। আল্লাহ যদি সবাইকে এক রকমের পয়সাওয়ালা করে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েকটা আয়াতে কথা বলেছেন যে আমি যদি তোমাদের সবাইকে যদি ওই কাফেরদের মতো অঢেল সম্পত্তির মালিক করে দিতাম তাহলে তোমরা সব গুমরা হয়ে যেতে, কারণ তখন আল্লাহকে কেউ মানতো না, ওই কাফেরদের মতো চরিত্র হয়ে যেত। আবার আল্লাহ বলেছেন সবাইকে যদি আমি অভাবী করে দিতাম তখনও এক জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নিত। এজন্য আল্লাহ ইমানকে বাঁচানোর জন্য কাউকে পয়সাওয়ালা করেছেন, কাউকে অভাবী করেছেন, যাতে একে অপরের কাছ থেকে খেদমত নিতে পারে। সবাই যদি কোটিপতি হতো তাহলে ধান চাষ কেউ করতো না, রিক্সা কেউ চালাতো না, জুতা কেউ সিলিয়ে দিত না, আপনার ঘরের ময়লা কেউ পরিষ্কার করতো না, কাজের মহিলা আপনি পেতেন না, কারণ সবাই কোটিপতি। তাহলে ওই সমস্ত কাজগুলো সব আমাদেরকেই করতে হতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ব্যালেন্স ঠিক রাখার জন্য কাউকে অধিক মাত্রায় দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। আবার অনেক সৎ লোক আছে, অনেক সৎ লোক ধার্মিক কিন্তু অভাবী। আপনার জন্য একটা আয়াত আছে কোরআনে, আল্লাহ বলেছেন যে তুমি সৎ অভাবী, কেন তোমাকে অভাবগ্রস্ত করে রাখা হয়েছে? কারণ এটার মধ্যে থাকলেই তোমার ঈমান টিকে থাকবে। তোমাকে যদি ওই ফেরাউনের মতো কারণের মতো পয়সা দিয়ে দেওয়া হয় তাহলে তুমি আর আমার বান্দা থাকবে না, তুমি স্বৈরাচার হয়ে যাবে। তা আল্লাহ বলছে এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ ভালো জানে কাকে আল্লাহ কত টাকা দিলে। আমি একটা বক্তব্যে বলেছিলাম আমাকে যদি এর চেয়ে বেশি হ্যান্ডসাম করা হতো তাহলে আমি মসজিদের ইমাম না হয়ে কি হইতাম, একটা ওই যে নায়ক গায়ক এরকম কিছু হইতাম। কারণ নায়ক যারা হয় তারা কিসের ভিত্তিতে হয়? রূপের ভিত্তিতে হয় না। আল্লাহকে রূপ দিয়ে ধোকা দিয়ে দিয়েছে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সেই রূপটা দেয় নাই। তারপরে মানুষ যেই যে নেশা করে, বিভিন্ন রকমের জায়গাগুলোতে ভিজিট করে, অহংকার করে, কিসের ভিত্তিতে? টাকার ভিত্তিতে। তাহলে আমি আর আপনি অত টাকার মালিক হইলে হয়তো আমিও আপনি অহংকারী হয়ে যেতাম। এই জন্যে আমাদের রিজিকের ঘাটতিটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফয়সালা, ওটা আপনাকে সন্তুষ্টির সাথে মেনে নিতে হবে যে আমার রব এতে সন্তুষ্ট, আমাকে এইভাবে তিনি রাখতে চান, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, আমি মেনে নিলাম। তাহলে আপনি আল্লাহর বান্দা হতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তাহলে রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাহলে তার কাছে রিজিক পৌঁছানোর দায়িত্বটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আমাদেরকে রিজিক নিয়ে এত বেশি পেরেশানি হওয়ার জন্য আল্লাহ বলে নাই, বরং মুমিনদের উচিত সবসময় আল্লাহর উপরে ভরসা করে চলা। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা আনকাবুত 29 নম্বর সূরার 60 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, এই জমিনের কতক প্রাণী আছে যারা তাদের রিজিক সঙ্গে করে বয়ে বেড়ায় না। কেন বলেছেন আল্লাহ এই কথাটা? তার মানে কালকে কি খাবে এটা সে রিজার্ভ করে সাথে নিয়ে বেড়ায় না, সাথে নিয়ে চলে না। এটা আমরা মানুষরা হয়তো করি, কারণ আমাদের ঘরে প্রায় কমপক্ষে 50 কেজির একটা চাউলের বস্তা তো রাখা থাকে, তাই না? এটা রাখা থাকে যে এটা যখন শেষ হবে তখন আপনি আবার আনেন। তাহলে 50 কেজির একটা বস্তা আপনার ঘরে 20-30 সদস্য বেশি হলে 15 দিন অন্তত যাবে, সদস্য কম হলে 1 মাস 2 মাসও যায়। তাহলে আমরা রিজার্ভ রাখি, আমাদের ব্যাংকে টাকা আছে, আমাদের ঘরে টাকা রিজার্ভ থাকে সবকিছু। পিঁপড়ার চলাচলের জন্য এই বৃষ্টি মৌসুমের জন্য খাদ্য নিয়ে গোডাউনে জমা করে রাখে, কিন্তু তিমি মাছ ওর কি কোনো খাদ্যের গোডাউন আছে? নাই।
হাতি, কোনো গোডাউন আছে নাই। এমন বহু প্রাণী, পাখিরা, অনেক পাখিরা আছে যে দিনের বেলায় বের হয়, সন্ধ্যাবেলা ফিরে আসে। কোরআনের সেই এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও দিয়েছেন যে তোমরা যদি পাখিদের মতো হইতে পারতো তাহলে তোমাদেরকে আল্লাহ ওইভাবে রিজিক দিত যেভাবে পাখিদেরকে দেয়। খালি পেটে বের হয়ে যায় আল্লাহর ভরসায়, রাতে যখন সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে ফিরে আসে। তাহলে কিন্তু আমরা কিন্তু ওইরকম হইতে পারি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, কতক প্রাণীরা এই জমিনে চলাফেরা করে তাদের রিজিককে বয়ে তারা সঙ্গে নিয়ে যায় না, যে আমার খাদ্যটা আমি সাথে নিয়ে যাই। তারা আল্লাহর উপরে ভরসা করে চলে, কারণ কোথাও না কোথাও তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। যেমন আমাদের বাড়ির পাশের কুকুরগুলো, বিড়ালগুলো, আপনি কিন্তু কুকুর বিড়ালের জন্য খাদ্য রিজার্ভ করে রাখেন নাই, রেখেছেন আজ পর্যন্ত কোনো ব্যক্তি? কোনো কুকুর আছে এমন যে আপনার দরজার মধ্যে এসে টাইম টু টাইম খাবার পায়? কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন আপনার বাসার আশেপাশের কুকুরগুলো 10 বছর 20 বছর পর্যন্ত বেঁচে আছে, ওই একটাই কুকুর আপনার চোখের সামনে। ওকে কে খাদ্য দেয়? আপনি তো আজ পর্যন্ত একটা রুটিও দেন নাই। তাহলে কে বাঁচিয়ে রেখেছে ওকে? তাহলে এটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। এই কুকুর জানে না রিজিকের মালিক আমরা নাকি, কিন্তু কুকুর ঠিকই রিজিক পেয়ে যাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে বলতেছেন যে এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা তোমাদের মতো খাদ্য বয়ে বেড়ায় না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদেরকে রিজিক দেয়, ওয়া ইয়াকুম, আল্লাহ তোমাদেরকেও রিজিক দেন। তাহলে রিজিকের জন্য আমরা আল্লাহকে খুঁজবো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি রিজিক পেলেও আমাকে ডাকতে হবে, না পেলেও তুমি আমাকে ডাকতে হবে, কারণ তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্যেই তার কাছে সবসময় ঝুঁকে থাকতে বলেছেন, শুধু রিজিকের জন্য নয়। আজকে যারা শুধু রিজিকের জন্য আল্লাহকে ডাকে, রিজিক পেলে আল্লাহকে ভুলে যায়, আর যারা অলওয়েজ আল্লাহকে ডাকে, এই দুই শ্রেণীর মধ্যে যে পার্থক্যটা আছে তাদের জন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার কাছে কোট করি, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাক এবং ইবনে মাজাহ তিনি কিতাবুজ জুহুদের মধ্যে এনেছেন। তিরমিজিতে হাদিসটা আপনি 2466 পেয়ে যাবেন এবং ইবনে মাজাহতে হাদিসটা 4107 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে ফ্রি রাখবে সব সময়, তুমি নিজেকে ব্যস্ততার রিজিকের জন্য ব্যস্ত করে দিও না। তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদারাকা গিনান, তাহলে আমি তোমার অন্তরকে ধনী করে দেব, প্রশস্ততা দান করব। তার মানে তুমি রিজিকের জন্য, এই যে যারা গার্মেন্টসে কাজ করে, যারা নিম্নমানের কাজগুলো করে, আপনি দেখতে পাবেন 12 ঘন্টা সে রাত দিন পরিশ্রম করে তারপরে তার পেট চলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কিন্তু তাদেরকে সৃষ্টি করেনি। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে তারা কাজ না করে খাবে কি, এটা অনেকের দাবি হতে পারে, কিন্তু যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ হচ্ছেন মালিক, আর আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তুমি নিজেকে এইভাবে 12 ঘন্টা তুমি কাজে ব্যস্ত করে দিও না, আবার ওভার টাইম 4 ঘন্টা, তো 16 ঘন্টা তোমার এখানেই শেষ। তারপরে তোমার ঘুম প্রয়োজন 6 ঘন্টা, তাহলে 22 ঘন্টা তোমার শেষ। তারপরে একটা মানুষ 16 ঘন্টা কাজ করার পরে আপনি কি মনে করেন তার 1 ঘন্টা কোরআন পড়তে ইচ্ছা করবে? করবে না। তাহলে এইভাবে আমাদের যে লাইফটা পার হয়ে চলে যাচ্ছে, সারা দিন আপনি মাঠে ঘাটে কাজ করেন। যারা মুদির দোকানদার, এই যে ফজরের পরে এসে যে দোকানে বসে রাত 10টা পর্যন্ত, এর মধ্যে সারাক্ষণ চলে টিভি, তার পান সিগারেট, এগুলোর মধ্যে সে আছে। সে কোনো দিন এই কথা বলতে পারবে কিনা যে আমি এই দোকানে বসে অন্তত আল্লাহকে 10 বার জপেছি? বলতে পারবে না। অধিকাংশ মানুষের নেচারেই নাই এটা। কিছু আছে ইল্লা রাহিমা আল্লাহ, যারা কিছু ধার্মিক ব্যবসায়ীরা আছে যারা দোকানে বসে আল্লাহর তাসবিহ জপে, তারা দোকানে বসে হালাল ভাবে ব্যবসা করে, তারা আছে অল্প কিছু লোক। কিন্তু আপনি মেজর পার্সেন্টটা দেখেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না। এই যে আজকে জুমার দিন, জুমার দিনের ব্যাপারটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এটা আল্লাহ কাকে করেছেন? আপনাকে আমাকে করেছেন না, সমস্ত মুসলমানকে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন জুমার দিনের আজান হয় তুমি আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো, তোমার বেচাকেনা সব বন্ধ করে দাও। কিন্তু মুসলিমরা কি আল্লাহর এই আদেশকে গ্রহণ করেছে? করেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদেরকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান, তাহলে আমি তোমার অন্তরকে ধনী করে দেব, তোমার অভাব ফিল হবে না, যে কোনো অবস্থাতে তুমি নিজেকে সচ্ছল পাবে, তোমার কোনো দিক থেকে কোনো পেরেশানি আসবে না। আর আল্লাহ বলেছেন আমি তোমার গরিবিটাকে ঠেকাই দেব, তার মানে তোমার ঘরে কোনোদিন অভাব আসবে না। আল্লাহ কত বড় কথা বলেছেন যে তুমি নামাজি হও, তুমি আল্লাহর জন্য কোরআন পড়ো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, তাহলে তোমার রিজিকের যে পেরেশানিটা আছে এটা আল্লাহ তোমার মাইন্ড থেকে দূর করে দেবে। আপনার
পয়সা অল্প ইনকাম হলেও আপনার অভাব ফিল হবে না। আল্লাহ বলছেন ওয়াসুদ্দা ফাকরাক, তোমার গরিবিটাকে আমি ঠেকাই দেব। তার মানে আপনার যদি মাত্র 5,000 টাকা ইনকাম হয়, আপনাকে আল্লাহ ক্যান্সারের মতো রোগ দেবে না। কথার কথা, আপনার বড় ধরনের কোনো বিপদ, কোনো জরিমানা কিছুই লাগবে না। দেখা যাচ্ছে যে আপনি খেয়ে পরে বেঁচে আছেন। আরেক ব্যক্তি 50,000 টাকা ইনকাম করে, তার ফ্যামিলির কেউ না কেউ ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই কিছু জ্বলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে বসে আছে, রক্ত চেঞ্জ করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, ডায়ালাইসিস করতে হয়, তাতে দেখা যায় তার 20-30,000 টাকা অলরেডি চলে যায়। আর উপরন্তু যে পেরেশানিটা, যে কষ্টটা, এটা হচ্ছে ফাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে যদি বিপদমুক্ত রাখেন, তাহলে আপনার 10-5 হাজার টাকার ইনকামে যদি আপনি সন্তুষ্টির সাথে চলতে পারেন, এটাই তো নিয়ামত, এটাই রহমত নয়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, তুমি তোমার রবের ইবাদতের জন্য নিজেকে একটু ফ্রি করো, একটু, মানে এত ব্যস্ততা কেন তোমার দুনিয়ার জন্য? আর ওয়াইল্লাম তাফআল, তবে তুমি যদি তোমার রবের ইবাদতের দিকে না ঝোঁকো, যদি এমনটা তুমি না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ বলছেন মালাতু ইয়াদাকা, বা মালাতু ইয়াদাকা, আরেক বর্ণনা আসছে সাদরাকা, আমি তোমার হাতকে বা তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। মালাতু ইয়াদাকা শুগলান, তুমি এত বেশি ব্যস্ত হয়ে পড়বে যে দেখতে পাবে 12 ঘন্টার ডিউটিতে তার সংসার চালানো, যেটা আগে বলেছি, 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা তাকে ওভারটাইম করতে হয়, তারপরে কোনো রকম তার সংসার চলে যাচ্ছে। এই যে যারা মুদির ব্যবসায়ীগুলো, যাদেরকে বললাম দোকানগুলো আছে, কাপড়ের দোকান, যেরকম, মানে পারলে সে মানে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা দোকানে বসে থাকে। তার মানে এত ব্যস্ত আল্লাহ তাদেরকে করে দিয়েছেন, তারপরে তাদের অশান্তি কিন্তু দূর হয় না, অশান্তির মধ্যে আছে। যারা ছোটখাটো কাজ করে, যেমন রিক্সা চালায়, যারা হালাল কাজ, তারপরে অটো যারা চালায়, তাদের লাইফটাই দেখবেন যে কেমন। আজ পর্যন্ত আপনি কতজন ব্যক্তিকে দেখতে পেয়েছেন যে এত হার্ড পরিশ্রম করে 10 বছর পরে সে একটা রিক্সার মালিক হয়েছে, তারপরে 2টার মালিক হয়েছে, এক পর্যায়ে সে রিক্সা চালাইতে হয় না, সে এখন ব্যাপারী হয়ে গেছে? এমন ঘটেছে? হাতে গোনা 100 জনের মধ্যে একজন পাবেন না। কেন হলো? আপনাকে তো কাজ করতে হবে একটা সময় পর্যন্ত, আপনি সারা জীবন শুধু কাজ করবেন, এটা তো আল্লাহ এই জন্য আপনাকে সৃষ্টি করে নাই। আপনাকে একটা টাইম টু টাইম কাজ করতে হবে, যে আমার বাঁচার জন্য এতটুকু রিজিকের দরকার, আর আমি এত বছর পরে গেলে আর কাজ করবো না, যাতে আমি আল্লাহর জন্য একটু ফ্রি হতে পারি। কিন্তু সারা জীবন ভর আপনি গাধার মতো কাজ করে যাবেন, এর জন্য তো আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে, আল্লাহ যে আমরা যেন গাধার মতো না হই, সারা জীবন শুধু আমরা গাধার মতো খেটেই যাব এই সমাজে। না, আল্লাহ তুমি আমাকে সচ্ছল করো, আল্লাহ তুমি আমাকে অভাব মুক্ত করো, আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা কিনা আব্দুল ইবনে মাসউদকে বলতেছেন যে আমি তোমাকে ভালোবাসি। আবু যারকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর অথবা সালাম ফিরানোর পূর্বে, মানে নামাজের শেষে এই দোয়া পড়তে কখনোই ভুল করবে না। সেটা কি? আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি, যেন আমি তোমার জিকির করতে পারি, এবং আমি তোমার উত্তম ইবাদতকার বান্দা হতে পারি। আচ্ছা, এটা সাহায্য চাওয়ার কি আছে? তার মানে কি বোঝাতে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মানে এগুলো আল্লাহর সাহায্য ছাড়া হয় না। আপনি যদি আল্লাহর তৌফিক না চান, আপনার যদি তৌফিক না হয়, আপনি সারা জীবন চেষ্টা করলেও আপনি 5 ওয়াক্ত নামাজি হইতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক কামনা করতে হয়, অন্তরটাকে নরম করতে হবে, এবং আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যে আল্লাহ জীবনটা যেমনই যাক, কিন্তু আমি যেন তোমার বন্দেগী করে যেন বাঁচতে পারি, আমাকে এমন করো। এই যে রাসূল বলছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে স্মরণকারী হতে পারি, আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, আমি যেন তোমার উত্তম ইবাদতগার বান্দা হতে পারি। আল্লাহর কাছ থেকে চাইতে বলেছেন। আর আমরা ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি না, ইচ্ছা করে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তুমি আল্লাহর ইবাদতের জন্য নিজেকে একটু যদি ফ্রি না করো, এতই যদি ব্যস্ততা দেখাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাতকে কর্ম দিয়ে ভরে দেব, তোমাকে কাজ থেকে ফুরসতি পাবে না। তোমার একটা কোনো ব্যক্তি যদি অভাবী হয় বা অসুস্থ হয়, তুমি দেখতে যাইবা, কোনো একটা জানাজায় অংশ নিবা, তোমার সেই সুযোগটা আমি রাখবো না। আল্লাহ সব আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহকে ডাকার মতো আমাদের ফুরসত হয় না এক মুহূর্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তুমি কাজ করেই যাবে, এত ব্যস্ততার মধ্যে তোমার জীবন কাটবে, তারপর তোমার অভাব দূর হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর মধ্যেই প্রশান্তি রয়েছে। অল্প খেয়ে বেঁচে থাকলেও আপনি দেখবেন যে কঠোর পরিশ্রম আপনাকে করতে হয় না। তাহলে এটা অনেক বড় একটা লাইফ। এই জন্য যারা মনে করেন যে বেকার, আমি কিছু চাকরি বাকরি পাচ্ছি না, কোনো রকম সংসার চলে যাচ্ছে, আপনি এটাকে
অপারগতা ভাইবেন না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। কারণ অবসর সময়টা সবার জীবনে আসে না। এই জন্য আপনি অবসর সময়টা গেমস খেলে, লুডো খেলে আর ওই হাওয়া বাতাস খেয়ে বসে থেকে সময় নষ্ট করে দিয়েন না, বরং আপনার যখন সময় হবে আপনি 2 রাকাত সালাত আদায় করেন, একটা সিয়াম রেখে নেন, সোমবার দিন, বৃহস্পতিবার দিন এই সিয়াম রেখে নেন। এই যে দিনগুলো চলে যাচ্ছে, এটা কিন্তু আপনি আর রিটার্ন নিয়ে আসতে পারবেন না। যা চলে যায় তো যায়, কিন্তু যা ইবাদত করে ফেলেছেন এটা রিজার্ভ হয়ে থেকে গেল। এই জন্য সময় যখনই পাবেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী আমাদেরকে হওয়া উচিত। এই হাদিসটা যেমনটা বলেছি, ইমাম তিরমিজি 2466 এবং ইবনে মাজাতে হাদিসটা 4107 নম্বরে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিকের জন্য আপনাকে পেরেশানি হতে বলে নাই। আল্লাহর রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে বলেছেন তুমি আল্লাহ অভিমুখী হও। তা আল্লাহ অভিমুখী হতে হবে কিসের জন্য? রিজিকের জন্য নয়, হিদায়াতের জন্য। কারণ হিদায়াতের মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি আল্লাহর কাছ থেকে হিদায়াত না চান, কেউ আপনাকে হিদায়াত এনে দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে হিদায়াত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, বহুভাবে বুঝিয়েছিলেন, শেষ পর্যন্ত তার চাচা ইসলামটাকে গ্রহণ করলো না। তিনি এত বেশি কষ্ট পেয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করে দিতে পারে। তাহলে যেখানে রাসূল চেষ্টা করে তার চাচাকে হেদায়েতের পথে আনতে পারে নাই, এটা আল্লাহর হাতে রয়েছে। আর আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই হেদায়েতের মালিক হচ্ছেন আমি। তাহলে আল্লাহ যখন আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে আর হেদায়েত আমরা পাবো না, তাহলে আমরা আল্লাহর দিকে না এসে আর কোন দিকে গেলে হেদায়েত পাবো বলে? এজন্য আমাদেরকে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এটা আমাদের কাজ। তো হিদায়াতের জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হতে হবে। দ্বিতীয় আরেকটি মূলনীতি আপনাকে বলে দিই, যেহেতু গরম বেশি, খুব দ্রুত আমাকে সারতে হবে। কেন আপনি আল্লাহর অভিমুখী হব? কারণ এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আল্লাহর ক্ষমতা যে কি এটা আমাদেরকে জানতে হবে। কোরআনে আল্লাহ আমাদেরকে সামান্য জানিয়েছেন যে আল্লাহর সাথে কেন আমাদের সম্পর্কটা ভালো রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমরা এবং পৃথিবীবাসী, আকাশবাসী সবাই যদি আমার বিরুদ্ধে চলে যাও, আমার কিছুই করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কোরআনের কথাগুলোকে এইভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি আল্লাহ তার বান্দাদের উপরে সক্ষম আপনাকে শাসাতে, আপনাকে শাসন করতে, আপনাকে ধরে নিতে। এটা আল্লাহ বলছেন আমি সক্ষম, আমি যে কোনো বান্দাকে ধরে নিতে পারি, আমি যে কোনো বান্দাকে শাস্তি দিতে পারি, আবার চাইলে যে কোনো বান্দাকে আমি যা খুশি তা করে ফেলতে পারি। আল্লাহ বলছেন ও হুয়া কাহিরু ফাওকা ইবাদি, তিনি তার প্রত্যেক বান্দার উপরে সক্ষম। তিনি হচ্ছেন কাহের, মানে আপনাকে জবরদস্তি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাওকা ইবাদি, তিনি সমস্ত বান্দার উপরে জবরদস্তি করার মতন ক্ষমতা রাখেন। ওয়া হুয়াল হাকিমুল খাবির, আর তিনি সবকিছু সম্পর্কে বিজ্ঞ এবং খাবির এবং খবর রাখেন। এটা আপনি পাবেন সূরা আনআম 6 নম্বর সূরা 18 নম্বর আয়াতে, এবং অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে এইভাবে আমাদেরকে বলেছেন, যেটা আপনি সূরা আনকাবুতের 22 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমরা পৃথিবীবাসী যারা আছে এবং আকাশে যারা আছে কেউ আমাকে অপারগ করে দিতে পারবে না। আল্লাহ বলছেন ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, তোমরা পৃথিবীবাসী সবাই মিলে যদি মুখ ফিরিয়ে নাও আর আমার শত্রুতা করো, আমাকে তোমরা অপারগ করতে পারবে না। আর না আকাশে যারা আছে তারা আমার অপারগ করতে পারবে। আল্লাহ বলছেন কেউ আমাকে অপারগ করতে পারে না। আল্লাহ বলছেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর না আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী আর না কোনো বন্ধু আছে। তার মানে আল্লাহ এখানে দুইটা দিক বলেছেন, ক্ষমতা এবং একটা হচ্ছে সাপোর্ট। ক্ষমতা হলো যে তোমরা আমার কিছুই ক্ষতি করতে পারবে না, আর উপরন্ত আল্লাহ বলতেন তবে এটা জেনে নাও আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সাহায্যকারীও নাই, তোমাদের আর কোনো বন্ধুও নাই। তার মানে কি, বিপদে পড়ে গেলে আল্লাহ যদি আমাদেরকে না উদ্ধার করে, আল্লাহ বলছে আমি যদি মুখ ফিরিয়ে নেই, তাহলে তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো সাহায্যকারী তুমি পাবে না। ওয়ালা নাসির, আল্লাহ বলছেন তুমি কোনো সাহায্যকারী পাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনকাবুতে, এবং সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা 107 নম্বরে পেয়ে যাবেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি এটা জানো না? আল্লাহ বলছেন তারা কি এটা জানে না যে আল্লাহ হচ্ছেন আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক? আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এখানে আল্লাহ তাই বলেছেন যে তারা কি জানে না যে আমি আল্লাহ আকাশ এবং জমিনের সবকিছুর মালিক, আর তারা আমাকে ছাড়া, আল্লাহকে ছাড়া কোনো সাহায্যকারীও পাবে না, কোনো ওলিও পাবে না, কোনো বন্ধুও পাবে না। এই তিনটা আয়াত কেন আমি আপনার কাছে পেশ করেছি? একটা হলো আমরা যদি আল্লাহর প্রতি মুখ ফিরিয়ে নেই, আল্লাহর প্রতি ঈমান না আনি,
তার মানে আমরা কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবো না। এক গেল এটা, ক্ষমতার দিক থেকে আমরা অপারগ। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা তুমি জানো যে আকাশ এবং জমিনের মালিক আমি আল্লাহ, তুমি জানো যে আমি যদি তোমাকে সাহায্য না করি কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। একজন বিবেকবানের কাজ কি হবে? যখন তাকে জানানো হলো যে আল্লাহ তার বন্ধু হতে চায় এবং আল্লাহ তাকে ডেকেছে যে তুমি চাইলে আমাকে বন্ধু গ্রহণ করতে পারো, আর আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে তোমার আর কোনো সাহায্যকারী নাই, তাহলে একজন বিবেকবানের কি হওয়া উচিত? যে যেহেতু আমার রব, আমি যদি তাকে মেনে নেই, তার প্রতি ঈমান আনি, তাহলে সে আমাকে বন্ধু রূপে গ্রহণ করে নেবে এবং আমার ভুল ত্রুটিগুলো তিনি ক্ষমা করবে। আল্লাহ বলেছেন যে তোমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এতটা পাওয়ারফুল সত্তা যিনি আপনাকে আমাকে এই অপশন দিচ্ছেন যে তুমি যদি আমার প্রতি ঈমান আনো, আমার বন্দেগী করো, তাহলে তোমাকে আমি আমার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হওয়া উচিত, কারণ তিনি ছাড়া আমাদেরকে আর সাহায্য করার মতন কেউ নাই। আর আপনি যদি আল্লাহকে পেয়ে যান তাহলে আপনার কারো কিছু লাগবে না, কারো প্রয়োজন হবে না। আপনার জীবনের যে কোনো বিপদ আপদে আপনাকে উদ্ধার করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহ অভিমুখী হও। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে তার দিকে ডেকেছেন। কয়েকটা আয়াত বলে আজকে আমি খুতবা শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ঝুঁকো। আনিবু মুনিবিনা ইলাই, তার মানে অন্তরটাকে তুমি আল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এবং তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি, কোন দিন আসার আগে? ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন ওই দিন আসার আগে যদি আযাব চলে আসে, আর আযাব চলে আসার আগে যদি তুমি আল্লাহর দিকে না ঝোঁকো, আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে আযাব দেখে নিলে তোমাকে কিন্তু আল্লাহর উদ্ধার করবে না। আপনি কি জানেন না ফেরাউনের দৃশ্য? ফেরাউনকে আল্লাহ মরার আগ দিন পর্যন্ত আল্লাহর দিকে ডেকেছেন, আসো তোমাকে ক্ষমা করব, আসো তুমি যা বলে দিয়েছো তোমাকে মাফ করে দেওয়া হবে। মূসা বলতেছেন, মূসা তুমি ফেরাউনকে গিয়ে বলো যে তুমি কি পবিত্র হতে চাও। মূসা বলেছিল ফেরাউনকে তুমি কি পবিত্র হতে চাও? ফেরাউন বলতেছে আনা রাব্বুকুমুল আলা, ও তো পবিত্র হতে চায় নাই, উল্টা আরো নিজে মহান প্রভু দাবি করে বসলো। আল্লাহ বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, একে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, একে আল্লাহর কাছে তওবা করবে না? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতে চাচ্ছেন এই যে ফেরাউন এত বড় কথা বলেছে মূসা, ও যদি তওবা করে নেয় তারপর আমি আল্লাহকে ক্ষমা করে দেব। আল্লাহ এতটা করেছেন ফেরাউনকে, কিন্তু যখন মরার আগ মুহূর্ত পর্যন্ত ওর ক্ষমতা ছিল, ও আল্লাহর প্রতি ঈমান আনেনি। এখন যখন আযাব চলে আসছে, যখন ডুববে, যখন তার কাছে মৃত্যু চলে আসলো এবং ঘরঘরা চলে আসছে, এই শব্দটা আছে কোরআনে, যেটা আপনি সূরা ইউনুস 10 নম্বর সূরার 90-91 নম্বর আয়াতে গেলে পেয়ে যাবেন। এই ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছিল, এই আয়াত আপনারা জানেন, সে বলেছিল কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি সেই সত্তার প্রতি ঈমান আনতেছি যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যেই সত্তার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলরা, তিনি এক এবং একক, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই ভাষায় ফেরাউন ঈমান এনেছিল। আল্লাহ কি বলেছেন? আল আন ওয়া কাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি বলতেছো, অথচ একটু আগে তুমি ছিলা অস্বীকারী, ফাসাদকারী। তার মানে আল্লাহ বলেছেন আল আন ওয়াকাদা আসাইতা, কাদবানি শব্দটা এই যে একটু আগে তুমি ফাসাদকারী ছিলা, তার মানে সামান্য একটু সময়ের ব্যবধানে আল্লাহ কিন্তু ফেরাউনকে ক্ষমা করে নেই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর অভিমুখী হও সেই দিন আসার আগে, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, মালাকুল মউত চলে আসলে আপনি যদি 1000 বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজ হবে না। এই জন্য সুস্থ থাকতে এখন সময় আমাদেরকে আল্লাহর অভিমুখী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আযাব আসার আগেই তোমরা আল্লাহর অভিমুখী হও, এবং এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হে নবী, আপনি তাদেরকে এলান করেন, তাদেরকে ডাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ঘুরো, তোমরা আল্লাহর দিকে দৌড় দাও। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, এটা আপনি সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। কোরআনের যে ভাষাগুলো আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানুষ তো যাকে ভয় পায় তার কাছ থেকে পালায়, তাই না? আগুন দেখলে পালাবেন, ভাগ থেকে পালাবেন। তাহলে আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে ভয় করে চলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে না যে তোমরা আল্লাহর কাছ থেকে বাঁচো, আল্লাহ থেকে দূরে সরে যাও, বরং তোমরা আল্লাহকে ভয় করো, ফাফিরু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে আসো। আল্লাহ কি বলেছেন?
যে আমাকে ভয় করে এবং আমার দিকে আসো। মানুষ তো যাকে ভয় পায় তার থেকে পালায়। আল্লাহ বলে না যে আমার কাছ থেকে তোমরা পালাও, বরং আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, পালিয়ে তোমরা আল্লাহর দিকে আসো। তার মানে কি বোঝাতে চেয়েছেন? যে কোনো ব্যক্তির যদি ভুলও হয়ে যায়, সে যে আল্লাহকে ভয় পাচ্ছে, আল্লাহ বলতে তোমার কাজ হলো তুমি আমার কাছ থেকে দূরে সরে না, বরং তুমি আমার কাছে আসো, তুমি আসলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে বিষয়। আল্লাহ তওবার দিকে ডেকেছেন যে কোনো ব্যক্তি যদি পাপ করে, বাপ মা আমরা সন্তানরা যারা পাপ করেছি, মানে অন্যায় করেছে ছোটবেলায়, আমরা কিন্তু ঘরে ঢুকতে চাইনি, বাপ মাকে দেখলে আমরা পালাতাম, কারণ আমাদেরকে পিটাবে। পরে রাতে কোনো এক অংশে আমরা ফিরতাম, কিন্তু আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলছেন তোমার রব এমন যে তোমার দ্বারা বড় ভুল হয়ে গেছে, তুমি এখন পালাইবে না, বরং তুমি তোমার রবের কাছে আসো, এসে বলো যে আল্লাহ আমার পাপ হয়ে গেছে। আল্লাহ বলছেন তুমি যদি বলো তো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ কি বলেছেন? সূরা আলী ইমরানে 135 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করেছে তারা যেন আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় তার পাপের কারণে। একটা আল্লাহ বলেছেন তারা পাপ করলে তাদের উচিত তাদেরকে আল্লাহর কাছে এসে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ বলেছেন ওমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ কে আছে তোমাকে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে? কেউ ক্ষমা করতে পারে না। এই জন্য আমরা যারা পাপী, আমাদের যারা ভুল হয়ে গেছে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে আসবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। তো এটা ছিল আজকের খুতবার আমার মেসেজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা ঈমান আমলকে বাঁচাতে হলে আল্লাহর অভিমুখী হও, নাজাত পেতে হলে আল্লাহর অভিমুখী হতে হবে আমাদেরকে। সর্বশেষ একটা হাদিস শুধু আমি আপনার কাছে বলে দিই, যেটা আমি প্রথম বলেছিলাম। এই পৃথিবীতে প্রতিদিনে সূর্য ওঠে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন ইবনে মাজাহ মুসনাদে আহমদে 21721, নাসরুদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিসের সাহিহার মধ্যে 443-এ পেয়ে যাবেন 443, এবং মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম তিনিও হাদিসটাকে কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3662, 3662। তাতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন তালাআত শামসুহু ইল্লা বিজামবাতাইহা মালাকানে, এমন কোন দিন নাই যেই দিনগুলোতে সূর্য ওঠে আর সূর্যের ওঠার সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে না আসে। তার মানে প্রতিদিন সূর্য ওঠে আর সূর্যের সাথে দুইজন করে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসে। ইউনাদিয়ানে নিদান, এবং তারা দুইজনে উচ্চ আওয়াজে পৃথিবীবাসীকে ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ডাকটা আমরা শুনতে পাই না কেন? এটার একটা হিকমা আছে। রাসূল সংবাদ দিচ্ছেন ফেরেশতারা ডাকে, আমি শুনতে পান আর না পান, মানবেন কি মানবেন না? যেটা হাদিসে আছে, রাসূল বলেছেন, এই জন্য আমরা মেনে নিয়েছি। এখন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সেই ডাক দুই শ্রেণীর সৃষ্টি শুধু শুনতে পায় না, গায়রুস সাকালাইন, জিন এবং ইনসান শুনতে পায় না, কিন্তু বাকি সমস্ত সৃষ্টি শুনতে পায়। যারা নিধর বা বোক, অন্ধ, বোকা, ওই যে কানে শোনে না, গরু ছাগল, এগুলো সবাই শুনতে পায়, শুধু মানুষ শুনতে পায় না। এই বক্তব্যে কোন এক বক্তব্যে হাদিসটা বলেছিলাম, কত নাস্তিক টাইপের লোকেরা আছে না, তারা আমাদেরকে নিয়ে টল করে। কেউ প্রশ্ন করে যদি আমরা ডাক শুনতেই না পাই তো ফেরেশতাদের ডাকার দরকার কি? তারা এটা কমেন্ট, কেন সে ধোঁকা খেয়ে গেছে কোথায় জানেন? তার মানে এগুলো বানোয়াট কথাবার্তা, বানোয়াট হাদিস। আচ্ছা যুক্তি কি? ফেরেশতারা ডাকো আর আমরা শুনতে পাই না, তাহলে কবরের আযাব যে হয়, কবরে যে শাস্তি দেওয়া হয়, যে চিৎকার করে মুর্দা কানতে থাকে, আমরা শুনতে পাই না, এই হাদিস মানেন কি মানেন না? তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে শুনতে যখন পাই না এটা বলে কোনো লাভ আছে? না, বিষয়টা হচ্ছে ইমানি ব্যাপার। যখন আপনাকে জানানো হয়েছে ফেরেশতা হচ্ছেন গায়েবের বিষয় নয়, কারণ 6টা জিনিসকে তো ইমান লাগবে, ইমানের 6টা পিলার নয়, তার মধ্যে একটা কি? মালাইকা, ফেরেশতা। যদি আমি আর আপনি ফেরেশতা দেখে নেই, যদি ফেরেশতার শব্দটা কানে শুনে নেই, তাহলে ইমান না আনার কোনো অপশন আছে? সবাই তো তখন ফেরেশতার আওয়াজ শুনতে পাওয়ার পরেও কোনো ব্যক্তি কি ফেরেশতাকে বিশ্বাস করবে না? তার মানে আপনি তো না দেখে বিশ্বাস করলেন, আপনার আর ওই ব্যক্তির মর্যাদা কি থাকলো? যেই ব্যক্তি দেখে বিশ্বাস করে আর যেই ব্যক্তি না দেখে বিশ্বাস করে, এই দুই ব্যক্তির মর্যাদায় কোনো পার্থক্য থাকবে? আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আর যেই ব্যক্তি বলতেছে আমি দেখলে বিশ্বাস করব, এই দুই ব্যক্তির বিশ্বাস কি সমান? কোনোদিন সমান নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হয়, তারা চিৎকার করে ডাকে, ইউনাদিয়ানে নিদান, ইয়াসমাউ মা খালাকাল্লাহু কুল্লুহুম, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবাই এ ফেরেশতার ডাক শুনতে পায়, ইল্লা গায়রুস সাকালাইন, কেবল মানুষ আর জিন শুনতে পায় না। তারা কি ডাকে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা শুনিয়েছেন যে সে কি বলে ডাকে, সেটা হচ্ছে বলে ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবের দিকে ঝোঁকো, আসো তোমার রবের দিকে। হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা সবাই তোমার রবের দিকে দৌড় দাও, এটা বলেছেন, আসো তোমার রবের দিকে। ইন্নামা কাল্লা ওয়া কাফা খায়রুন মিম্মা কাসরা ওয়া ইয়ালহা, এই ফেরেশতারা এই সংবাদটা আমাদেরকে দেয়। তোমরা কোন দিকে যাচ্ছ? অধিক পাওয়ার জন্য, অধিক ব্যস্ততা? তোমরা জেনে নাও ইন্নামা কাল্লা ওয়া কাফা, তোমাকে যদি আল্লাহ অল্প দিয়ে থাকে কিন্তু এটা যদি তোমার সংসার চলে যাওয়ার জন্য যদি যথেষ্ট হয়, কাফা বলা হয়েছে যথেষ্ট, মানে তোমাকে এক ডুব পানি দেওয়া হয়েছে, এটা যদি তোমার পিপাসা মিটে যাওয়ার জন্য যথেষ্ট হয়, এই এক ডুব পানি যদি হালাল হয়, এই অল্প পানি হালাল কিন্তু অল্প, তোমার পিপাসা মিটে গেছে, তাহলে এটা তোমার জন্য উত্তম ওই হারাম ভরা ড্রামের পানির চেয়ে, যে তোমাকে ব্যস্ত করে দেবে, যেই পানি তোমাকে সংগ্রহ করার জন্য তোমার রব থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে, সারাদিন ব্যস্ত করে রাখবে, তোমার রবকে স্মরণ হতে দেয় না, ওই সম্পত্তির চেয়ে ওটা যদি বেশিও হয় তার থেকে উত্তম হচ্ছে অল্প এবং যথেষ্ট। তার মানে ফেরেশতারা এইভাবে ডেকে বলে যে তুমি তোমার রবের দিকে আসো, তোমার অল্প যদি থেকে থাকে, তোমার সংসার চলে যাওয়ার মতো হালাল ভাবে অল্প ইনকাম হচ্ছে, বান্দা তুমি এটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, তুমি তোমার রবের দিকে আসো, এটা তোমার জন্য উত্তম ওই অধিক মাত্রার বস্তু থেকে যা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দেয়। খায়রুম মিম্মা কাসুরা, অধিক থেকে উত্তম, ও আলহা, যা তোমাকে গাফিল করে দেবে, লাহিয়ান করে দেবে, মানে তোমার রব থেকে তোমাকে উদাসীন করে দেবে, ওই সম্পত্তি থেকে তোমার অল্প যথেষ্ট। এই ডাকটা প্রতিনিয়ত আমাদেরকে ফেরেশতারা ডেকে বলে, যেটা আমি আপনাকে বললাম মুসনাদ আহমদে হাদিসটা 21721 নম্বরে রয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকতে হবে, এটাই হচ্ছে ইসলামের আহ্বান, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যদি আমরা ঈমান ইসলামের উপরে থাকতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে কোনোদিন সেটা সম্ভব নয়। দুনিয়া নিয়ে যেভাবে আমরা ডুবে গেছি, আমরা ঈমান নিয়ে মরতে পারবো কিনা সন্দেহ আছে। এই জন্য ঈমান আমলকে বাঁচিয়ে মরতে চেষ্টা করতে হবে, দুনিয়া থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। ওই সমস্ত খেলতামশার আড্ডাগুলোর মধ্যে জমানো যাবে না। মাঝে মাঝে মসজিদে আসেন, মাঝে মাঝে কোরআন নিয়ে বসেন, একটা বক্তব্য শোনেন, 2 রাকাত সালাত পড়েন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।